আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা দেওয়া কার্যত প্রায় বন্ধ হয়ে গেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী সহ কয়েকটি ভিসা সেন্টার খোলা থাকলেও সেখান থেকে প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে না। ভিসা সেন্টারের ওয়েবসাইট IVSA-তে ঘোষণা দেওয়া হয়েছে, জরুরি চিকিৎসা, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডবল এন্ট্রি ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেওয়া আপাতত বন্ধ রয়েছে। তাই এরই মধ্যে ভিসার জন্য আবেদনকারী 20,000-এর বেশি বাংলাদেশিকে ভিসা ছাড়াই পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার। পরে এর প্রতিবাদে বিক্ষোভ করেন আবেদনকারীরা। ভারতের হাইকমিশনকে হুমকি দেওয়ার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভারতের ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য প্রিন্ট এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। Indian High Commission in Dhaka facing protest and threats returns 20,000 visa applicants' passports শিরোনামে গত রোববার প্রথম প্রতিবেদন প্রকাশ করে অনলাইন প্ল্যাটফর্ম দ্য প্রিন্ট। সেই প্রতিবেদনের সূত্র ধরে সোমবার টাইমস অফ ইন্ডিয়া আবার ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা রিটার্নস 20,000 পাসপোর্টস অ্যামিড প্রোটেস্ট অ্যান্ড থ্রেটস শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশের সার্বিক অবস্থা অস্থিতিশীল হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র IVSA বন্ধ রাখা হয়েছে। তবে এই ঘোষণার কিছুদিন পর বর্তমানে সীমিত আকারে কার্যক্রম চলছে। জানা গেছে, বাংলাদেশে বর্তমান সরকারের সঙ্গে এ বিষয়ে সমাধানের জন্য আলোচনা হয়েছে, কিন্তু ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকার কোনো নিশ্চয়তা দেয়নি। তাই এগুলো স্বাভাবিকভাবে চালু করার সাহস দেখাচ্ছে না ভারত। তারা মনে করছে, বর্তমানে ভারত বিরোধী একটি গোষ্ঠী বাংলাদেশে বেশ সক্রিয়। এই অবস্থায় ভিসা সেন্টারগুলোর নিরাপত্তা নিশ্চিত না হলে তারা এগুলো শিগগিরই চালু করবেন না। আর এই নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের সরকারের উপর। আবার অনেকে মনে করছেন, বাংলাদেশ সরকার এই মুহূর্তে চায় না ভারতীয় ভিসা আবার স্বাভাবিক হোক। তাহলে ওই দেশে এদেশের মানুষের যাতায়াত বাড়বে, এতে নেতিবাচক কোনো প্রভাব পড়তে পারে। ভারতের সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে, বর্তমানে শুধু সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো বিবেচনা করা হচ্ছে। ভারতে বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ভ্রমণে উল্লেখযোগ্য অবদান রেখেছে বাংলাদেশ। শুধু 2023 সালে প্রায় 16 লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। এর মধ্যে প্রায় 4.5 লাখ ছিল চিকিৎসার জন্য, আর এবছর আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে প্রায় 8 লাখ ভিসা। এর মধ্যে 2 লাখই দেওয়া হয়েছে শুধু চিকিৎসার জন্য। তবে হাসিনা সরকারের পতনের পর গত 5 আগস্ট থেকে পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা নির্ভর করছে দুদেশের সরকারের আন্তরিকতার উপর।